অভিনন্দন অভিনন্দন বাংলাদেশ ক্রিকেট টিমকে অনেক অনেক অভিনন্দন। 2025-এর এশিয়া কাপের ফাইনালে ভারতকে চুনা লাগিয়ে চ্যাম্পিয়ন হয়ে দেশে ফিরছে আগামীকাল বাংলাদেশ ক্রিকেট টিম। তাদের জন্য একটি ছাদ খোলা বাস রেডি করেন এবং কয়েক হাজার জুতার মালা রেডি করেন বাঙ্গির ফুতেকের জন্য। তারা এশিয়া কাপ নিয়ে ফিরতেছে, এত সহজ মামর বেটা। বয়ান সুদামা বয়ান প্রেস কনফারেন্সে যে বয়ান দাও আমরা এশিয়া কাপ চ্যাম্পিয়ন হওয়ার জন্য আসছি। আরে বেটা তোরা ফাইনাল ওঠার যোগ্য না, তোরা তো সুপার ফোরে উঠছিস শ্রীলঙ্কার হাত পা ধরে। কত সুন্দর একটা ম্যাচ, 120 বলে 136টা রান লাগে। তোমরা এই রান নিতে পারো না, তোমরা জিতবে এশিয়া কাপ। এই জীবদশাই কেন? ভবিষ্যতে কোনোদিন তোমরা এশিয়া কাপ জিততে পারতো না, বড় কোনো ইভেন্টে তোমরা কোনো ট্রফি পাইতো না। কারণ কি জানো? তোমাদের চাপা মেইন সমস্যা, তোমাদের এই মুখটা। তোমরা পারো না খেলতে, তোমাদের চাপার জোর এত পরিমাণ বলার বাইরে। রিমন, সোহান, জাকের, হৃদয়, মানে এদের যে কি বলবো, কোন ভাষায় যে এদের গালিগালাজ করব, আমি কোনো ভাষাই খুঁজে পাইতেছি না। আমার মুখ দিয়ে কোনো ভালো ভাষা এখন আর বেরোইতেছে না। আমার মুখ দিয়ে বেরোচ্ছে শুধু এখন গালিগালাজ। মনটা চাইতেছে মন প্রাণ ভরে গালিগালাজ করি বাঙ্গের প্রতি। সহজ ম্যাচটারে কি করছে, 11 রানে হারিয়ে গেছি, কোনো কথা? একটা 4, একটা 6, একটা সিঙ্গেল, মাত্র 3টা বল, 3টা বলের রান। আমরা সেই রান করতে পারি না। সোহান গণমাধ্যম তো ফুল উড়ায় ফেলছে সোহান সোহান করে। কেন সোহান দলে নাই এই বাঙ্গির পথ? আমি আজ পর্যন্ত এই সোহান কন, ইমন কন, জাকের কন, শামিম কন, মানে যারা টি-20 ক্রিকেটে আছে, খুদার কসম আমি একটাও 4 রানা দিয়েও বিশ্বাস করি না। কয়েকটা ম্যাচ খেলছে ভালো, আরব আমিরাত, নেদারল্যান্ড, জিম্বাবুয়ে, হংকং, এদের সাথে ভালো ভালো টিমের সাথে খেলতে গেলে গোল্ডেন ডাক 9 বলে 4, 10 বলে 5, 21 বলে 18, 15, কি সুন্দর রান, কি সুন্দর সমীকরণ। তোমরা গেছো এশিয়া কাপ জিততে। সমস্যা নাই, কালকে ফ্লাইট রেডি, চলে আসো, দেশে চলে আসো। আমার যদি টাকা পয়সা থাকতো বা সেই ক্ষমতা থাকতো, আমি বিমানবন্দরে যাইতাম, হাজার কয়েক জুতার মালা নিয়ে যাইতাম, একটা করে পরাইতাম আর একটা করে ট্রেলারের ভিতর ঢুকাইতাম। ঢুকাই সবকটার একসাথে ট্রেলারের ভিতর ঢুকাই, বাইরে দিয়ে তালা মারে, ভাঙ্গাচুরা যত রাস্তা আছে ঢাকা শহরের, আশুলিয়া দিয়ে শুরু করে সাভার দিয়ে যত ভাঙ্গাচুরা আছে, ওই রাস্তা দিয়ে তোকে নিয়ে আমি আসতাম। তখন তোরা বুঝতিস যে আমরা কি করছি। আমরা এশিয়া কাপ ফাইনাল খেলতে এসেছি, চ্যাম্পিয়ন হতে এসেছি। ওহ কি সুন্দর চ্যাম্পিয়ন! গোল্ড মেডেল, সোনার মেডেল, সাউয়ার মেডেল, জেনে যা আছে আমাদের জাকের সাহেব সব নিয়ে আসতেছে একসাথে। আমরা পড়ে আছি কি নিয়ে? বিসিবি নির্বাচন নিয়ে, কে হবে সভাপতি, কে হবে সেক্রেটারি, কে হবে কাউন্সিলর, কে হবে বাউন্সিলর, কে বাল ছিটতে পারবে সবার আগে, আমাদের সেটা নিয়ে আমরা পড়ে আছি। অথচ ক্রিকেটটা যে গম হারে ছাদে তুলে দিছে সে খেয়াল কারণ নাই। তোমরা এই টিম পাঠাইছো এশিয়া কাপ খেলতে। যাকে বেটা তোর কি কইতাম, আর হাতুড়ি নিয়ে প্র্যাকটিস করো। হাতুড়ি নিয়ে কই তোমার হাতুড়ির জোর কই মামা? এশিয়া কাপে তো একটা বলও ছক্কা খাইতে পারো না। সাইফ হাসান এই পোলাটার আর কি কইতাম? এই পোলাটা কি প্রতিদিন খেলবে? সব দায়িত্ব কি একার গাড়ি তুলে নিছে? তোমার কি বাল হয়ে গেছো? এই পোলাটা যতক্ষণ ব্যাটে ছিল ততক্ষণ সবার একটা আশা ছিল, যে হয়তো সাইফ ম্যাচটা বের করে নিয়ে যাবে। কিন্তু প্রতিদিন কিন্তু লাক একজনের উপর ফেভার করে না মামা। লাস্ট 3টা ম্যাচ সাইফ দারুণ খেলছে। তোমরা তার সাথে গতকালকে ভারত ম্যাচেও তার কেউ সঙ্গ দিতে পারো না। ভারত ম্যাচে 169 রানের টার্গেট, সাইফ একাই করছে 69 রান, আর তোমরা সবাই মিলে 100 রান করতে পারো না। সবাই মিলে কত করছো? 10 জনে মিলে কত করছো? 58 রান। মাথাটা যে কোন লেভেলের খারাপ হইতেছে, মন মেজাজটা যে কি পরিমাণ খারাপ হইতেছে, এটা আসলে বলে বোঝানো যাবে না। ঠিক আছে, কারণ আমাদের আবেগের জায়গা এই ক্রিকেট। আমরা এই ক্রিকেটটারে অনেক আবেগ, অনেক ভালোবাসা, অনেক কিছু দিয়ে ক্রিকেটটাকে আমরা সাপোর্ট করি। কিন্তু আমাদের এই প্লেয়ারগুলো আমাদের গোয়ামেরে ছাদে তুলে দিচ্ছে, এমন একটা অবস্থা।
মুখ দিয়ে কোনো ভালোবাসা বেরোচ্ছে না ভাই। ভিডিওটা যদি তোরা দেখিস পারলে মাফ করে দিস, কারণ এর থেকে ভালো ব্যবহার তোদের যোগ্য না। মুখ দিয়ে ভালো ব্যবহার বেরোচ্ছে না তো কিভাবে কি করবো? বাংলাদেশ ক্রিকেটের 3 দিন জন্ম হয়েছে, তো 2 দিন চলে গেছে তামিম ইকবালের কাহিনী দেখতে দেখতে। এখন আবার নতুন কাহিনী শুরু, বিসিবি নির্বাচন ঘিরে যে কাহিনী শুরু হয়েছে। এই বাটা বিসিবি নির্বাচন দিয়ে কি করবি তোরা? তোরা টিম ঠিক কর আগে। টিম একটা বড় ইভেন্টে একটা টিম পাঠাবি, সেই টিমটারে একটু গোছা, একটু ভালো প্লেয়ার পাঠান, যেখানে গেলে অ্যাটলিস্ট একটা ভালো একটা অর্জন হইতে পারে। আমরা হারিয়ে চলে আসি, একটা সম্মানের সহিত তো হারিয়ে চলে আসা উচিত নাকি? এরকম ভরাডুবি নিয়ে চলে আসা উচিত? জাস্ট মেজাজটা পুরো আওলা হয়ে গেছে, কিচ্ছু ভালো লাগতেছে না। ঠিক আছে, দুনিয়ার কাজ কাম ফেলায় খেলা দেখতে পড়ছি, আর দিন শেষে হতাশা নিয়ে আর ভালো লাগে না খেলা দেখতে। মনটা চাই মাঝে মাঝে সাপোর্টই করবো না। যতদিন শান্ত ক্যাপ্টেন্সি ছিল বাংলাদেশ ক্রিকেট টিমে, ততদিন কিন্তু আমি খেলাই দেখিনি, খেলা দেখাই ছাড়ি দিয়েছিলাম, কেন হয়েছে আরেক চুতিয়ার। এখন নতুন চুতিয়া কেটা? জাকের আলী অনেক, পারভেজ হোসেন ইমন। তাহলে সবচেয়ে বড় চুতিয়ার হচ্ছে এই দুইটা। পারফরমেন্সের বেলায় 0 আনা, বয়ানের বেলায় 16 আনা। এদের যদি মুখ না থাকতো, ইঁদুরেদের হোকা মারতো সকাল দুপুর সন্ধ্যা রুটিন করে। ঠিক আছে, কাদের সাপোর্ট করবো আর কি দেখবো? খেলা শেষ, এশিয়া কাপ 2025 শেষ, চ্যাম্পিয়ন হয়ে এসেছে আমরা, চ্যাম্পিয়ন। প্রত্যেকে খেলা তো জীবনে ভালোইতে না। সর্বশেষ যে কথাটা, আপনার বিসিবি নির্বাচন নিয়ে কোন্দাবন্দি না করে আপনার ন্যাশনাল টিমটারে গোছান, এখন অনেক সময় আছে। ঠিক আছে, এবাঙ্গির থেকে সাইড করে, যে কটা বাজে পারফরমেন্স করছে না, কমসে কম 2 বছরের জন্য সব কটার মাঠের দলের বাইরে রাখেন, বেতন বন্ধ করে দেন। মাস গেলে মোটা অঙ্কের টাকা পাও তো, বাবা নিঃসন্তানি টাকা আসতেছে, 8 লাখ 10 লাখ 6 লাখ 7 লাখ করে বেতন পাইতেছ, কত শান্তি। আর যে খেলতেছে এই সোনার মাথা, এই সব কটারে সাসপেন্ড করা উচিত। মিনিমাম 2 বছরের জন্য বেতন বন্ধ, দলের বাইরে থাকবে, তাহলে এদের একটা শিক্ষা হবে। তোমরা আসো বিসিবি নির্বাচন হোগা দেয়, নির্বাচন হোগার করে হোগা, নির্বাচনের খেতাপুরি।